মর্নিং বন্ধুরা। তো এখন বেজে গেছে হচ্ছে 7:30 আর আমার ছেলে এখন খেলাচ্ছে। দেখো, গুড মর্নিং বললো। গুড মর্নিং। আজকে শনিবার, ওর পড়া নাই, স্কুল নাই। মানুষের রবিবার দিন ছুটি থাকে, ও শনিবার দিন সব ছুটি। ওই জন্য আমি বললাম যে উঠোনটা আমি যতক্ষণ ঝাঁট দিচ্ছি ততক্ষণ তুই খেল, তারপর এবার চা করবো। আর আজকে হচ্ছে শনিবার আর 1 নভেম্বর। আজকে নভেম্বরের 1 তারিখ। অক্টোবর মাস শেষ হয়ে গেল দেখতে দেখতে। তো আজকে আমি তোমাদের সাথে আজকের পুরো রুটিন শেয়ার করব যে আমার শাশুড়ি মা বাড়িতে না থাকলে আমার দিনটা কেমন যায়। আমার শ্বশুরমশাইও বাড়িতে নাই বললেই চলে, সারাক্ষণ মাঠঘাট করে, আর এখন গেছে মুড়ি ভাজাতে। তো চলো আজকে সারা দিনটা দেখতে থাকো যে আমার কেমন যায়। প্রথম হলো 7:30 বাজছে, এখনও চা হয়নি। আমার শাশুড়ি মা থাকলে সেটা হয়ে যায়, করে রেখে দেয়, আমি ওটা খেয়ে নিই। তো শাশুড়ি মা নাই, এবার চা করবো 7:30টার সময়। চলো দেখতে থাকো। দেখো আমাদের চা খাওয়ার পর্ব চলছে। ছেলেকে এই জলটা দিয়েছি, খায় নাই। দেখো, চিন্তা করো, জল খেতে হবে না? হাসি দেখো না একবার। সকালে টেনে তুলতে পারিনি, এত কাঁদুকুতু দিচ্ছি তাতেও ওঠে নাই, এমন বদমাস। তো সকালে আমার কালকে রাত্রে 2টো ভিডিও এডিট করা হয়ে গেছে, মোটামুটি 3টে ভিডিও রয়ে গেছে, আর এটা নিয়ে 4টে। তো চেষ্টা করব পরপর ভিডিওগুলো দিয়ে দেওয়া, দিয়ে এবার ডেলি যেরকম যেমন হবে সেরকম ব্লগ করার। তো চলো এখন চা খেয়ে নিয়ে তারপর তো কাজ আছে। আজকে সবথেকে বড় কাজ হচ্ছে বিছানা বাগানো। আর দেখো ঘরের মেঝের কী অবস্থা, ওই সমস্ত জিনিস ওইগুলো উঁচু যাচ্ছে যেগুলো, সেগুলো ভাঁজ করবো, আর নিচেগুলো সব কাচতে হবে। কিন্তু এই ওয়েদারে আমি কি করে কাচবো সেটাই ভাবছি। থাক, আজকে না হলে কাচবো না, যদি সময় না পাই তাহলে আজকে আর ভিজবো না। আর কাচতে হলে এই সকালবেলায় কেচে দিতে হতো, কিন্তু সময় ভাবো কোথায়। সকালে উঠেছি 6:30 বাজছে, 6:30 নয়, 6:15, 6:15 বাজছে। তো চলো এখন আর বক করে সময় নষ্ট করবো না, চা খেয়ে নি। খাওয়া শুরু করে দিয়েছি। ও আমারও খাওয়া শুরু হয়ে গেছে। আমি এই বিস্কুট একটা খেয়ে জল খেয়ে নিয়েছি। তো চলো এখনকার মতন টাটা টাটা করে দেয়। আমার হাতে বিস্কুটে ভর্তি, টাটা করতে পারিনি। বন্ধুরা দেখো, এখানে আমি বিছানা বাগিয়ে ফেলেছি, পুরো বিছানা বাগানো হয়ে গেছে আমার। ও পড়তে বসেছে আর আমি গোছ করতে আরম্ভ করেছি। ওই যে একটা গেঞ্জি গোছ করা হয়ে গেছে। আর তাড়াতাড়ি বই বার কর, তাড়াতাড়ি বই বার কর। 8টা বেজে গেছে। কম্পিউটারে কোশ্চেন লিখবো। এই এতগুলো জিনিস আমাকে ভাঁজ করতে হবে এখন। দেখি যতটা যা হবে করবো, না হলে পরে ছেড়ে দেবো। কাজগুলো আগে সেরে নেবো, নিয়ে সকাল করে রান্না করে নেবো, তারপর দুপুরে আবার শর্ট ভিডিও শ্যুট করতে হবে। তো চলো এখন কাজ সারি। মোটামুটি 8টা 15-20 পর্যন্ত করব, তার মধ্যে যদি হয়ে যায় ভালো, মনে হচ্ছে হয়ে যাবে, না হলে রেখে দেবো। চলো আবার বদমাইশি করছিস তো, পড়াটা কর, সামনে পরীক্ষা। তাহলে ও আচ্ছা, তো চলো ফোনেতে এখন কম্পিউটারের প্রশ্ন উত্তর মেসেজ পাঠিয়েছে, সেগুলোকে দেখাতে হবে। চলো এখন টাটা টাটা করে দে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পুরো চান হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, দিয়ে আমি চান করে চলে এসেছি। তো দেখো সমস্ত কেচে এখানে মিলে দিয়েছি ঘরে। আজকে সব ঘরে মিলেছি, তার কারণ মেঘের অবস্থা ভালো নয়। আর অত ছোটাছুটি করে রান্না করব না জামা কাপড় তুলবো, একবার করে রোদ বেরোচ্ছে সেই দেখে আমি কাচলাম। নাক শুকলেও উপরে মিলে দিলেও কালকে রোদ বেরোবে, ভালোভাবে শুকিয়ে যাবে, তাহলে কালকে আর কাচাকুচির চাপটা থাকবে না। তো এখন যাব ঠাকুর পুজো করব, দিয়ে তারপর রান্নাবান্না, মুড়ি দুটি খাবো, খেয়ে তারপর রান্নাবান্না করব। তো চলো এখন কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের গাছের এঁচড়, একদম টাটকা, দেখেই বুঝতে পারছো, একেবারে আঠা গদগদ করছে। তো এই এঁচড়টাকে এখন কেটে আঠাটা ধুতে হবে পরিষ্কার করে। তো চলো আগে কেটে ধুয়ে নিই। দেখো আমি এঁচড়টা কেটে কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে।
আর এঁচোড়টা কাটার সময়তেও না আমি ভিডিও করছিলাম, মানে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। আমার ছেলে বলছে, মা ভিডিওটা অন করোনি, দিয়ে একদম ভুলে গেছি। এখন কি করব, হাতে ভালো করে তেল মাখাবো, আর বটির হাতেও ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, না হলে যে আটাটা লেগে আছে ওইটাই ধরবে। আমি আটাটা আগে তেলটা আগে লাগাইনি, আটাটা তাহলে লাগতো না। তো এঁচোড় আমি কোনো দিন কাটিনি, এই জীবনে ফার্স্ট টাইম এঁচোড় কাটছি, জীবনে এই প্রথম অভিজ্ঞতা আমার। তো চলো দেখা যাক আমি কাটতে পারি কি না। আর আমার ছেলে এখন আমাকে আদর করছে খুব, দেখো ওই করতে থাকে সারাক্ষণ, কখনো আমার কথা শোনে না, আমার কাছে বকা খায়, কখনো আবার বকা দেওয়ার পর আমার মনটা কষ্ট হয়, ওকে আদর করি, এই হতে থাকে। তো এখানে এঁচোড়, আলু, টমেটো সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু কাটা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনটা একটু থেঁতলে নিয়েছি, আজকে না বাড়িতে আদা নাই, আদা ছাড়া রান্নাটা করতে হবে। তো দেখো আদা ছাড়াও রান্নার কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও এতটা সুন্দর হয়েছিল আমি ভাবতে পারিনি। তো তোমরা যদি এঁচোড় রান্নার রেসিপি পুরোপুরি দেখতে চাও তাহলে আমার কমেন্টে বন্ধুরা, জানিও, আমি আমাদের খাওয়া অবশ্যই দাওয়া তোমাদের হয়ে দেবো। গেছে। খাওয়া দাওয়া করে সব যেখানে যা জিনিস ছিল তুলে নিয়ে চলে এসেছি। আজকে রোদটা হয়েছিল, এই এতগুলো জিনিস শুকিয়েছে, আর 2-4টে জিনিস শুকোয়নি। তো চলো এখন একবার শুই, ভাবলাম আজকে দুপুরে ভিডিও শ্যুট করবো শর্ট ভিডিওর জন্য, কিন্তু এখনই 3টে বাজছে। তারপর এখানে এগুলো সব সরাতে হয়েছে, মুড়ি ভাজানো হয়েছে আজকে, এই সিঁড়ির তলায় রেখেছে, দেখো এগুলো এত জিনিস সরিয়ে তারপর এসব করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে রাত্রে যদি সুযোগ পাই করবো, আর না হলে কালকে। তো চলো এখন একবারটি শুই, অত শুয়ে পড়েছে। চলো এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমাদের মুড়ি খাওয়াও হয়ে গেছে। তো তোমরা এখন ভাবতে পারো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, শ্বশুর শাশুড়ির ঘরে বসে আমি ভিডিও করছি কেন। তো তোমাদের সকালেই বললাম যে আমার শাশুড়ি মা নাই, আর আমার শ্বশুরমশাই আর আমার ছেলে আমাদের মহাপ্রভুতলায় গোটা কার্তিক মাসটা হরিনাম হয়, তো সেখানেই গেছে, আর ওরা নাই। তাই আমি এখন বসে বসে সিনেমা দেখছি, গান শুনছি, সিরিয়াল দেখছি, যখন যেটা হচ্ছে আর কি। এখন গান শুনছে দেখো। তো এখন সাউন্ডটা একটু মিউট করে দিয়েছি। আর আমার বর আজকে বাড়ি আসছে, তো আমি চাইছি এখনই এই ভিডিওটা শেষ করে দিতে, তার কারণ আমি সবাইকার সামনে তো এখনও ভিডিও করতে অতটা কমফোর্টেবল হয়নি। তো চলো আমার বর আর একটু বাড়ি এসে যাবে, মোটামুটি 6:45টার মধ্যে ঢুকে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। শাশুড়ি মা না থাকলে আমার যে নাজেহাল অবস্থা হয় সেটা তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি পুরোটা, মানে আমি নিজে টের পেয়েছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর সুস্থ থাকবে। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা সকলে একটু সাবধানে থেকো। তো চলো আজকের মতন টাটা সবাইকে।